ভাই আমার মনে হয় তাই নারী ভাই দিয়ে আজকে আর আইতা নাই। উবা ভাই আরো কত সময় তা ধৈর্য তোর? ধৈর্য আর কত সময় ধরতাম ভাই? 3 ঘন্টা ধরে অনুবাদ ভাই ফাউমি বেদনা করে। বদরুল তুই জানোস নি ও প্রেমর লাগি চণ্ডী দাসে 12টা বছর বড়ি পাইছেন তান বিরক্ত আইছে না আর 3 ঘন্টা বইয়া তোর বিরক্ত আইছে। বুঝছি তো ভাই, ভাই একটা কথা কই যদি রাগ না করে। কিটা আমার মনে হয় কিতা জানেনি, তাই মনে হয় আপনারে বালা পাই না, আপনি অযথা ওনাইয়া বইতা কই। বদরুল আমি মানলাম তোর কথা তাইন বেলা আমারে বালা পাইনও না, কিন্তু সাধনার যদি তাকি আইজ ভাই না খাইল ভাইবা সাধনা জিনিসটা তো আর মিস হইতে পারে। এই বদরুল তুই বেশি মাত্রস ভাই যদি 3 ঘন্টা বইতে পারেন আমরা এখানে 5 ঘন্টা বইতে পারতাম না। সাব্বাস এক কাম কর তুই গলাত যা সানিও না যা। হ্যাঁ না ও তুই আমার মন পাইলে আমি যে বালা ভাই তান রে একমাত্র টাইম জানোই আর আমি জানি আর ওখান তুই জানোস। হে জানে না 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 জানবো কই থেকে ইগুর তো দিল নাই মন নাই খুনতা নাই। এই আজ তোর খানি বোন তুই এক কাম করবে আমরা একলগে যাই মু হোটেলও ঠিক আছে তোর টেকা দি তুই খাইবে তোর বিলাই আমি ইতাম না ওখান মনে রাখিস। আমি টাকা পাইতাম কই, আমার যে টাকা আছে নি। তুই যাইতে না তুই বাড়িও পাইবে আমরা দুইটা খাইবি হয় হয় বুঝছস। রুটি খাই মুঝে সাদা দিয়ে খাই ভাই ভাই বুঝছস। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু কইতা না গেলা। জি না ভালো আছেন? জিও। আচ্ছা আপনি প্রতিদিন এখানে দাও কিটা লাগে? আমি ইনো থাকি তো আপনি জানেন কিটা লাগি থাকি ভালো লাগে আর মূল বিষয়টা হইলো ইনো থাকলে আমি তোমারে আপনারে এই এক নজর দেখতাম পারি ওটার লাগি আমি অনুভব থাকি। আপনি যে কেন বইতা কই? মানছে দেখলে কিটা কই? দেখো কা মাইন্ডসে কিতা কইব এখানে আমি জানি না, তবে আমি আপনারে বালা পাই আমি আমার চেষ্টা চালাইয়া যাইতাম তো আমার এই বিশ্বাস আছে আপনি আমার একদিন বালা পাইবা ওটার লাগি আমি হাল ছাড়লাম না, আমি হাল ধরিয়া রাখছি। আমার বিশ্বাস থাকি আমার আত্মবিশ্বাস আছে আমি আপনারে বালা পাই আপনিও আমারে বালা পাইবা। আপনারে যে আমি বালা পাইতাম কিটা লাগে বালা পাইতাম? আপনি তো লাগে একজন লাফাঙ্গা মানুষ দিনদাই রাইত নাই যেন মন যেন টোটো টোটো করে বেড়ায়। আপনারে যে আমি বালা পাইতাম একটা তো গুণ থাকতে হইব, কোন গুণটা আপনার আছে কৌকা চাই? দেখো কা আপনি আমার যতক্ষণ লাফাঙ্গা মনে করেন আমি অতক্ষণ লাফাঙ্গা না, ঠিক আছে আমি একটু ঘোরাঘুরি করি, আমি বাউন্ডলি মানুষ, আমার পরিবারের একটা স্ট্যাটাস আছে, আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড বালা, আমরা জাত মতো বালা আছে, আমার পরিবারের ঐতিহ্য আছে, আপনি তো জানেন। জানি আপনার পরিবার বালাই কেন আমি মানি, আপনার পরিবারের মানুষে 5 সপ্তাহ নামাজ পড়েন রোজা রাখেন সবটা ঠিক আছে, কিন্তু আপনি তো বালা নাই। কি তা কই আমি তো কোনোদিনে শুনলাম না যে আপনি একটা তো নামাজও যাইতে আর ও যে সামনে রোজা মাসা আপনি তো রোজা মাসা আট না খাইন, যারা রোজদার তা মানুষ তারা তো আপনার কষ্ট দেয়। হ্যাঁ সে কইল আমি আমি রোজা রাখি, আমি রোজা রাখতাম না কেন, আমি রোজা রাখি, আমি নমাজও তো পড়ি, আমি শুক্রবারে মসজিদে যাই, আমি জুম্মা পড়ি। আমি আপনার সম্পর্কে সবটাও জানি, আপনি আর মিছা মাতবা না। আমি মিছা মাতি না, আমি ঠিক আছে গতবার আমি বেমারও লাগি গ্যাসও লাগি রোজা রাখতাম পারছি না, মানে আমার আস্থা দিন না খাইলে না আমার গ্যাস্ট্রিকে সাতায় বুকুর বেদনা করে ওবা বেদনা করে বুঝছেন বিটি বেদনা করে। আর আমি এবার আমি কথা দিলাম আপনি যেহেতু হইতেন আমি রোজা রাখার কথা, আমি 30টা রোজা আমি রাখি আপনার দেখাই। আপনার মুখে কইরা ওই আমার মুখে কইরাম আমি কইরাম ঠিক আছে, আপনি রোজা রাখিয়া তারপরে আমার লগে যোগাযোগ করা যাবে। আর আপনি যদি রোজা রাখেন আমি এমন খবর পাই আপনি আমার লগে যোগাযোগ করা লাগবে না, আমি আইয়া জিকাই মনে যে আপনি হাসাও রাখছেন কি রাখছেন না, বুঝছেন? একটা কথা কইবান আমি যদি 30টা রোজা রাখি নমাজ পড়ি আপনি কি আমার লগে মাত পানি আমারে ভালো ভাইবানি? আপনি আগে নামাজ পড়ুকা 5 ওয়াক্ত রোজা 30টা রাখুকা, এবার তো কইলাম আপনি আমার কাছে যাওয়া লাগবে না, আমি আপনার কাছে রাখি আল্লাহ কইল এরে আমি রোজা রাখলে আমার লগে মাত পানি দেখা যাইব। আচ্ছা ভাই আপনি তো 2 ঘন্টা থাকতে পারেন না বিড়ি ছাড়া, আপনি 30টা রোজা কেমনে রাখবা? ওই কিতা করতাম এখন আমি কোসাইন এক কাম করবানি আপনি লুকে বিড়ি খাইবা, আমি ভাবিলে কই মনে বলে ভাই 30 রোজা রাখছেন 30টা। না রে বন্ধু আমি লুকাইয়া বিড়ি খাইলে তার লগে বেইমানি করে হয়ে যাব, আমি তার লগে বেইমানি করতে পারতাম না। আর জানোস নি ভালোবাসা মানুষের লগে মিথ্যা দিয়া সম্পর্ক এগুলো টিকে না, একটা মিছা মাতলে 100টা মিছা মাতিয়া ওই মিছা মাতলে ঘুরা যায়। ঠিক আছে ভাই এখন বুঝতে পারছি আমার সেটা বুদ্ধি আছে ওই দেবকা এগুলো করা যাইব, তোর মাথায় বুদ্ধি আছে, আয় তোর এই নাইট ডাবল মামলেট খাওয়াইনি, তুমি বারা হবো থাকবা, তুমি তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। আয় বুঝলাম আর দিকে আইলাম না যাই হোক আপনার ওখানে লাগিও ডাকাইছি রমজান তো আইছে ওখানে খতমে তেরাবি পড়তা না সুরা তেরাবি পড়তা ও বিষয় নিয়ে আলোচনা করার লাগে আপনারা ডাকাইছি ইমাম সাহেবরাও আমি খবর দিয়েছি। একটু বার চাও কয় হল মানুষ কয় এর বাদে মাতবা নেই
না কিছু মাত আগুল যায় নারবা শুক্রবার বাদে পাঞ্চায়েতে একটা ঝামেলা লাগিয়ে দিব সবাই উকা হয় হয় তার আমরা হল লাগিও বাড়ছাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই সাহেব কিতা বিষয় বা এই আস্তা ধরি ডাকাইলা বাবা ওখানে লাগিও ডাকাইলাম রমজান মাস তো আইছে তখন তেরাবি কিলাম ফরা যায় না ফরা যায় ওটা নিয়ে আমরা আলোচনা করতাম এগুলো তো বালা কথা, সুন্দর কথা ওখান সুরা তেরাবি ফরতায় নিনা খতমে তেরাবি ফরতায় ওখান লইয়া হলে মাত্র আমরা তো তার সময়ও না বর্তমানে যে গরম পড়ছে গরম পড়ে গেছে রোজা আর দিন হলাম ভাই সারা দিন রোজা রাখিয়া খতমে তেরাবি পড়া মনে হয় সম্ভব হইতো না দেখো কা সুরে তেরাবি নি পড়া যায় না বা বদরুল তোমার কথায় আমি একমত হইতাম পারলাম না আমরা এই মাসটা হইল রমজান মাস মানে আমরা পরীক্ষার মাস সিয়াম সাধনার মাস আমরা একটু কষ্ট করতে হইব না বা কষ্টর মাত তো তুমি একলা মাতলে হইতো না একলরটা বুঝতে হইব হবা একটা মাসও তো কষ্ট করতে হয়। ই এক মাসও যা কষ্ট করবা তাও তো সোয়াব আচ্ছা বাদ দাও দেখি আমরা ইমাম সাহেবরে মাতাও আমরা ইমাম সাহেব কিতাব ও বা তুমি কারণ ঠিকও কইছো ইমাম সাহেব আপনি খুব কাছেন আমরা কিতাব পড়তাম সুরা তেরাবি পড়তাম নিনা খতম তেরাবি পড়তাম দেখো কা আমরা যে সুরাগুলা পড়ি এগুলা তো পবিত্র কোরআন থেকেও পড়ি জি সুরা তেরাবি পড়লেও সোয়াব আছে কিন্তু যেহেতু রমজান মাস রহমতের মাস নাজাতের মাস মাগফিরাতের মাস এই মাসে আমরা যত বেশি মনে করো লোক আমল ইমান ঠিক করবো তত বেশি আমরা সোয়াব রমজান মাসও একটা খতম কোরআনে খতম মনে করো লোকার জন্য আপনি ফুরাইন তাইলে দ্বিগুণ সোয়াব কিন্তু আমরা অনেকের পক্ষে নানান কাজে ব্যস্ত থাকার কারণে আমরা আসলে কোরআনে খতম আসলে সম্পন্ন করতাম পারি না এই তারাবির উচিল্লে এই মনে করি লোকা কোরআনে খতমর সোয়াবটা আমরা পাইলাই সবেও পাইলাই এই হিসাবে আমার কাছে মনে হয় যে আমরা কোরআনে খতম তেরাবিটাও আমরা পড়ি যদিও সবর কষ্ট হইব কিন্তু আমরা মুসলিম হিসাবে আমরা এই রমজান মাসের পবিত্রতা রক্ষার খাতিরে আমরা সবে অধিক কষ্ট করতে রাজি এবং প্রস্তুত হইতাম কারণ আমরা সপ্তাহবাদে মুসলিম জি না ঠিক আছে তাইলে আমরা খতমে তেরাবি থাকি যাও কিতাব ধন্যবাদ হুজুর আপনারে আপনি আমরা একটা পথ বাতাই দিয়েছেন আসলে ফোরটা বাতানোর বিষয় না আমরা যারা মনে করি লোক ইসলামের খাদিম আছি তো এই হিসাবে মনে করি লোক আমরা সঠিক বার্তাটাও আপনার কাছে পৌঁছাইতাম হইব তো ঠিক আছে তাহলে আমরা খতম তেরাবির লাগেও প্রস্তুতি নিই জি ওখানেও ভালো হইব তা আপনারা সব ভালো থাকবো আমি ওখানে উঠে যাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ও প্ল্যান মতো তো চলতাম এর লাগে তো দোকানও আইছি যেহেতু রোজা রাখতাম পারতাম না কিন্তু রোজদারি লাগাল টাকা লাগবে মাইকে বুঝতে হইব এ ক্রুজ ও দোকান খুলবে না রে ভাই ওয়া ওয়া তোর লাগে তোরা মাত আছে ওয়া রোজা মাস দিনে আর সামনে কেন জানোস তো জি ভাই গাঁর ভিতরে দোকান দিলে তোর মাথা তখন থাকা লাগবো গাঁর সবাই রোজা রাখবো তুই দিনও দোকানদারি করতে পারতে না এখানে হইলো আমরা অর্ডার ই কিতাবেন ভাই খেনে ভাই আমি দোকান খুলতে পারতাম না খেনে খুলতে পারতে না ও কারণে তোর দোকানের ভিতরে খাইবার কিছু জিনিসপত্র আছে বিস্কুট আছে চানাচুর আছে মুড়ি আছে রোজদারি মানুষ সকল ইবে আইব তোর ইটা জিনিসপত্র দেখিয়া লোভ লাগি যেতে পারে তার রোজাটা হালকা হয়ে যাব ভাই এটা তো বাতের হোটেল নাই বাতের হোটেল হইলো কিবা বন্ধ রাখলাম নে বা তোর হোটেল হোক আর মুদি দোকান হোক আর সেটা হোক আমরা কইছি রোজা মাসও তোর দোকান দিনও খুলতে পারতে নাই রমজান মাস একটা পবিত্র মাস রমজান মাসের পবিত্রতা তুই আমি আমরা গাঁও রখলে মিললে এগুলো রক্ষা করা লাগবো এটা তো ঠিক আছে ভাই কিন্তু আমি গরিব মানুষ রমজান মাসে যদি দোকান না খুলি তাইলে আমি চলমু কিলা আর ভাই আমার দোকানে যেটা আছে যেমন তেল ডাল নুন পেঁয়াজ মরিচ এটা হইলো নিত্য প্রয়োজনীয় জিনিস যদি আমি দোকান না খুলি তো মানুষ ফাইব কিলা পাইব তুই রাইত খুলবে তেরাবি ভরিয়া ইয়া ইফতার তো করিয়া তেরাবি ভরলে ভরা বাদে তুই খুলবে দোকান আচ্ছা রাইত দোকানগুলো থাকবো বাদে হতার আগে তুই গেলে কি লাগাই যা ভাই সাহেব রাই দোকান খুললে মানুষে আইতো না বেচা বিক্রিও আমার হইতো না মানুষের এমনি জানা জানি হয়ে যাব না আমরা শেষ কথা তুমি রোজার দিনও দোকানদারি করতে পারতাই নাই আমি ও এরাইও কই আইছি ইন্দু ইন্দু যারা আছে তারা গরো বইয়া খাইতে পারতো না ভাই সাহেব যদি আমি না খুলি তাইলে আমি চলতে পারতাম না আমি চলমু কেমনে রমজান রাইত চলবে তুই তো বুঝতে হইবে তুই তো রোজার মাসটা তুই চিন্তা করতে হইবে না এই বেটা আমরা কি রাস্তা বছর করি আমি তোর দোকান বন্ধ রাখতে খালি রমজান মাস ও এক মাস তুই দোকান বন্ধ রাখবে দিনও বন্ধ থাকবো রাত খোলা থাকবো হয় ওগো আমরা শেষ কথা তুই দোকান আর দিনও খুলতে পারতে না রোজার মনে রাখিস তাইলে বড় অসুবিধা হইব আইও আপনারা তো অন্যায় একটা মাত মাইতে গেলা আমার দোকান খোলা রাখতাম না আমি চলমু কিলা আচ্ছা ঠিক আছে সর্দারে কও মাল নামাইয়া আমার পুরান গোডাউনে রাখতো বুঝছো নাকি তা হইছে পুরান গোডাউনে রাখতো হোক আর কুষ্টিয়া থেকে যে গাড়ি আইছে এই গাড়ি আপাতত ওলা তাকে বান করলিও না আমি আইছি বিচারার লোক আলাপ করিয়া দেখি গোডাউন তো দরকার আর নাহলে তো মেঘ বাদলি আইলে সমস্যা দিতে পারে
চাচাজি বাড়িতে শুননি চাচাজি বাড়িতে চাচাজি একবার তো বাইরে আসবে আলাপ করি নাই বুঝছো নাকি তা হয়েছে বান খুলিও না ওলা তাকুক গেলা আছে কিতা অবস্থা রো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো নি জি আপনি ভালো আছেন হয় কিতা মনে করি আইসি একটা দরকারেও আর কি না এই দরকারই গান বুঝলাম আমি আইজ তো গাঁর মিটিং গেল হান যাইতে তুমি থাকলা না কেন ব্যবসার ঝামেলা নো কারণ হইল গিয়া রোজা তো আর আইছি হ্যাঁ হ্যাঁ সাইরো ভাই তাকে ব্যবসায়ী হলে খালি মাল দিয়ে আমার তো বড় জাম বানাই ফেলাই দিই বুঝছেন নাকি তা কিছু না আমার যে গোডাউন যেহেতু এটা আছে এই দইও গোডাউন জাম হয়ে গেছে নতুন করে আমি যে মাল যদি আনলোড করতাম চাই আমার গোডাউন লাগবে আপনার তো বাজারে 5-7টা গোডাউন খালি পড়ি থাকছে খানা খা শিখাই লেদের ইন্দুরের লেদের এই হিসেবে কই আমিও কিছু দিলাম আর রমজান উপলক্ষে ও গোডাউনটার মাঝে আমার মালটা আনলোড করিলে আমিও উপকার পাইলাই আপনারও থোড়া মায়া করলা আর কি বুঝছেন আচ্ছা তো রমজান উপলক্ষে দেখা যায় তুমি বাক্কা মাল তুললা না না অত বেশি মাল নাই রমজান উপলক্ষে চাইলাম কিছু মাল জমা রাখি দিতাম বুঝছেন নাকি তা বুঝলাম রমজান উপলক্ষে কিন্তু দরের একটা জাফটা হয় আপনার দাম বাড়ে ও দেখা নাই মোটামুটি দিনে দিনে দাম কিন্তু উঠেরও আর আরেকটা ব্যাপার হইলে গত 2 বছর করোনার লাগি তো ব্যবসা করতাম পারছি না মাছই ডাকাইছি এর লাগে একটু আশা করছে না আচ্ছা তো তুমি মজুদ করতে চাইরা কিন্তু মজুদ করলে তো বাজারও ক্রাইসিস দেখা দিব মানুষ বিপদও পড়বো কেন বিপদ পড়তো কেন আমার টাকা দিয়া আমার দোকানও আমি মাল তুললাম তুলিয়া আবার নগদ বেশি লইলাম একটা বিষয় আরেকটা হইলো কি আমার টাকা দিয়ে আমি মাল কিনছি হয়তো 2-4 দিন অপেক্ষা করি আমি বেচবো একই তো ব্যাপার এত বিপদে পড়ার তো কিছু আমি দেখলাম না দেখো তুমি একজন ব্যবসায়ী তুমি কিন্তু হতেও বুঝরায় বুঝিয়া না বুঝার একটা বান করো তুমি যদি তখন সকল মাল জমা রাখি দাও অন্য বাড়িতে ক্রাইসিস দেখা দিব আর তুমি যদি মালগুলো যদি ডেলিভারি দিলাও তাহলে তো সকলে ফাই দিল বুঝছো নি ফরার মানুষের মাঝে কোনো ক্রাইসিস থাকলো না এখানে তুমি বোঝার চেষ্টা করা না কেন চাচাজি ব্যাপারটা হলো গিয়া আমি আপনার কাছে আইছি যে দরকারে আমার একটা গোডাউন লাগে কিছু মাল আমি থইতাম আপনার লাগে গেলে আমার দোকানের নথিপত্র নিয়ে টান দেওয়ার লাগিলে কোনটাত কত লাভ খার ক্ষতি খাল এটা তো অতটা আমার দেখার বিষয় না আর সপ্তাহের মধ্যে আমরাও তো কম বেশ তোরা জানি বহুতটাও জানি আপনার তো খালি আমার ব্যবসাটাও দেখিলেই না 3.5 টাকার মাল নাই 9 টাকার খুঁটা আমি উনা লাগে আপনারও তো এলে বহুত জাতের ব্যবসা আছে গুফনি আছে প্রকাশ্যে আছে একদম ব্যবসা আছে কুষ্টিয়ার বাজার আপনার কিতা কল আছে বুঝছি আমি বুঝছি আর একবার লাগতো না বুঝছো ঠিক আছে রমজান আইছে তো সামাজিক একটা দায়বদ্ধতার দিকে আসলে আমি এলাম নিষেধ আসে দিচ্ছিলাম তোমার বাদ দাও গোটানো ভাইবাই নে ও তোমার মানুষের কিছু চাবি আছে তার কাছে নিয়োগী ব্যবসা করো সামাজিক একটা দায়বদ্ধতা দিকে তোমার অত না আমিও সামাজিক দায়বদ্ধতা তাকিও মাল স্টক করলাম 2 পয়সা বলুন ব্যস্ত আমারও একটা সামাজিক দায়বদ্ধতা ঠিক আছে আমার ব্যবসা বাতি দিও তোমার অত না করে লাগতো না বুঝছো নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সাকিতা করে ভালো আছি জি না হুজুর কি হইছে শরীর খারাপ নি দোকান খুলবে না বই দেখছেন দোকানের সামনে কিতা সমস্যা হুজুর আমরা এলাকার কিছু মানুষ আইয়া কইছেন আমি রমজান মাসে দোকান খুলতাম না তখন যদি হুজুর আমি রমজান মাসে দোকান না খুলি তে আমি চলমু কিলা হুজুর কেনে রমজান মাসে দোকান খুলতে হয় না কেন তারা কয় আমার দোকান খোলা রাখলে আমার দোকানে যে জিনিসপত্র আছে ওইটা দেখা বিলে মানুষের লোভ লাগবো রোজা ভাত লইব রোজা হাল কইব রোজা তারা ঠিক থাকতো না কোন কোনছেন হুজুর আমি চলমু কিলা দেখুন মাদন সাহেব রোজা রোজার আরবি শব্দ হইল গিয়া সাওম বা সিয়াম যার বাংলা অর্থ দাঁড়ায় সংযত থাকা বা বিরত থাকা আমরা এই রমজান মাসের সকল ধরনের খাবারের সুযোগ সুবিধা পাওয়া বাদেও শুধুমাত্র আল্লাহর বয়ে নিজের সংযত রাখা বা বিরত থাকা ওটা হইল গিয়া সাওয়াম বা সিয়াম মানে রোজা পালন করা তো আমার মনে হন না আসলে যেহেতু আমরা মুসলিম তোমার দোকান খোলা রাখলে আমরা যদি প্রকৃত রোজাদার হইয়া থাকি তাহলে লুভ লালসার শিকার হইয়া আমরা এই রোজাটারে হালকা করি এগুলো আসলে একটা ভ্রান্ত সিদ্ধান্ত লইছে না এলাকার মানুষে এগুলো আসলে সঠিক না ওটা লাগে আপনার মন খারাপ নেই জি হুজুর তো এই বিষয়টা খারাপ আপনার এই নিষেধাজ্ঞা দিয়া গেছে এলাকার যুব সমাজ যে ইসলাম ভাই তাই লোক আরো 2 জন থাকুন তারা কইছি নাকি এলাকার পক্ষ তো নাইয়া হইয়া গেছেন আচ্ছা ঠিক আছে আপনি মন খারাপ করবা না আমি তার লগে বিষয়টা লইয়া আলোচনা করব আর দেখো রমজান মাস আইছে এই রমজান মাসও আপনি খুশি থাকতা এই মাসও সোয়াব খামাদির মাস নেকি খামাদির মাস এই মাসও আপনি খুশি থাকতা মন খারাপ করেন না দেন আমি তার লগে মাত মনে
আলোচনা করবো নে আপনি ওখানে আপাতত মন খুশি করিয়া ব্যবসা চালাব জি আচ্ছা হুজুর যাই কি আসসালামু আলাইকুম আর মসজিদের নামাজও আইবা হুজুর আমরা লাগি দোয়া করবা দোয়া আসলে প্রত্যেকের লাগে করা লাগে বুঝছেন আমরা তো সবসময় দোয়া করি যে পৃথিবীর তামাম মাখলুকাত সব বালা থাকতো সব প্রাণীও বালা থাকতো তবে আপনার নিজের দোয়াটা আপনি নিজে যদি করেন তাইলে সব থেকে বেশি ফায়দা জি আচ্ছা হুজুর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো থাকবা হুজুর কাম কিন্তু ও গতিতে চলবো জেলা করলাম ওলা করলে ওই আচ্ছা বাবু ও বাবু আপনার লগে মাত আছে জি খোকা আপনি তো জানোই আমরা রমজান আইছে জি হয় জানি আপনারা তো রোজা রাখেন না আপনারা আমরা মুসলমান ধর্ম না যেহেতু আপনারা রোজা রাখেন না ঠিক আছে আপনি যে খাইবা খাওয়া দাওয়া করবা আপনার পরিবার আপনার গোষ্ঠীকারাত যেও যা আছে আপনার বাড়ি লুকাইয়া খাইতেইব রোজদারি মানুষরে দেখাই আপনারা খাওয়া দাওয়া করতে পারতা না গতবার করে কথা মনে আসেনি নিফেসর ভুয়ায় যে আস্তা গাঁও আটিয়া খাইছিল এর বাদে কত বড় একটা ঘটনা ঘটিয়া গেছে এবার ইটা হইতো না ইটা ওইবার দিতাম না আমরা আমরা অত বছর ধরে একলগে চললাম ফিরলাম আপনারা রোজার সময় কোন সময় হইলাম হয়েছে না এগুলো বাচ্চা ভুয়া বুঝছে না এর লাগেও ঘটনাটা ঘটে গেছে না না এটা আপনি যত কই না কেনে এগু বাচ্চা নাই এই বাচ্চারে দিয়া এটা পরীক্ষা করেছে একটা মিটিং করিয়া আমরা রোজদারি যে বাজার আছি আমরা সিয়াম সাধনারে বঙ্গ করার লাগি এই কাজটা পরিকল্পিতভাবে করা হয়েছে আমার কথাটা মনে থাকে জানো খালি আপনি নাই বাড়িতে গিয়া সকলরে কইবা যে রোজা মাসও খাইতে হইলে গরুর ভিতরে বইয়া খাইতা বুঝছেন নি জি দাদা ভাই আপনার কথাখান ঠিক আছে দাদা ভাই আর কেন কথা কইতাম আসলাম আগে আপনারা সবু আমরা অনুষ্ঠান আইতা আমরা আপনার অনুষ্ঠানও যাইতাম কিন্তু ইদানিং যে কিতা আরম্ভ হয়েছে ঠিক বুঝলাম না দাদা ভাই কোনটা আরম্ভ হয়েছে না আগর দিন বাঘে খাইলিছে ওখান থেকে খালি মনে থাকে যান রোজা মাসও কন্ট্রোলে খাইবা গরু খাইবা খালি আপনি নাই সবরে কইবা কয় জি নিজ দাদা দায়িত্ব ভাই। কইন যান জি দাদা ভাই কইমু দাদা দাও ভাই। কাকি আদাব এই ই জেলা করলাম মানুষে কইব তো আমি রোজদারি জিও জিও এই কিতা কই কইব নি মানে একবারে 100% কই দিব আর রোজা তারও একটু জিও তাকি দে যা কইলে হইছে ও শুনিয়া গেলাই নি কিতা কইছে কিতা কইছে আগে আমরা ঠিক আসলাম এখন নিলাম আমরা ঠিক নাই ওই ওখানে কিতা এখন কইয়া গেলি ওই আগে আমরা ঠিক আছে আমার এখন ঠিক না আমরা কিতা বেটি কি আমরা কিতা বেটি কি আগে ওখানে কিতা কইয়া গেলা তুমি কিলাম তাও তাকো আমরা দেখিয়া দিব জেলা কইছি ওলা রোজা মাসও খাইতে হাঁটাই না বাড়াইতে হাঁটাই না জি দাদা তাইলে ভাই। পুরা তোমারে ঠিক করে দিব জি দাদা ভাই। ঠিক করে দিব জেলান কইছুন রাখান ভাই হয় যা, চুপচাপ আদাব আদাব আগে ঠিক আছে আমার ওখানে আমরা বেটি এ আও দৌড় আরো 2 দিন থাকে চেষ্টা করে না গো আম্মা সম্ভব না আমি জানো না তোমার দামান খিলা দেখলা নানি আমার নেওয়া তো আইছই না কইছো না আইছু গেলে যাইতাম আর নাই আর যাইতাম না এর মাঝে রুজে আইছে একটু পরে যাইবে না গো আম্মা যাইগি আমার হরি ফুলে বেমার পড়ে গেছে বিছনা থেকে উঠতে পাররা না কি কিতা কস তোর হরির আবার কিতা হইছে কি তো হইছে কিতা হইবা তারা হইলো ফোন দিয়া আমি বিছনা থেকে উঠতে পাররা না তার শরীরে বলে কিতা কিতা করে রান্তা উন্তা কিচ্ছু পাররা না সেনে তোর নন্দের রান্দা বাড়া করে নানি না গো আম্মা তারাই তার রান্দা বাড়া ওরা কিচ্ছু করতো না হবে তুই নো সুখে আসো তিনে মায়ের দেখাই উঠতো কি যাত সুখে আছি আমরা নসিবটাও খারাপ এমন এক জায়গা তোমার ফুরিরে বিয়া দিলাম সুখ পাইলো না সুখ দুঃখ মাই সব তা আল্লাহর ইচ্ছা যাই কি এখন আর নাই তোমার দামান চলে যাইবা আম্মা আরেকটা কথা কইতাম আসলাম কি থাকো মায় এবার ইস্তারে কয় রোজার দিবাই তোর বাপরা তো তোর টাকা পয়সা নাই তবে দিমুরে মাই আব্বারে কইও ইস্তারে একটু বাড়াইয়া দিতা গেছে বার তারা আমার যে বেজ্জত করছে আর কইছে এবার যদি ইস্তারে কম হয় তে তারা খালে দিয়ে টাইয়া ফালাই দিব মাই গো তুই তা চিন্তা করিস না তোর খাওয়াই আমরা বাড়ি ঘর সপ্তাহ বেশিও না ইস্তারি তোর বাড়ি পাঠাইবি আর যাই গিয়ে আম্মা দেখো ভাই আমি তো সপ্তাহ বুঝছি আর আমরার অবস্থা কিতা করবো আমার যাওয়ার বাড়িতে তো বুঝতা নাই আম্মা আব্বার হইয়া এক কাম করতাম মিষ্টি মিঠাই কমাইয়া দিয়া আতে যেতে পারো তুমি ওটা বেশ করে বানাইয়া লিও মানুষের তো বাটা লাগবো না নি কমিটি তুই তো চিন্তা করিস না মাই আসি না মাই এমন ব্যবস্থা করে দিব তোরে আচ্ছা আম্মা তের যাই গি আয় তোরে ট্রাক বাড়িয়ে দে আচ্ছা আগো মাই
হুজুর একটু হারাউকা আদাব। কিতা বিষয় হুজুর আপনি আমারে মুসলমান বানাই দিলৌকা। কিতা হুজুর আপনি আমারে মুসলমান বানাই দিলৌকা। হুজুর মুসলমান বানাই দিলৌকা। আশ্চর্য বিষয় আপনি খান রাখিতে লাগি আপনি কি তার সত্যি মুসলমান ওইটা চাইরা না কেউ আপনার জোরপূর্বক আমরা ইসলাম ধর্ম গ্রহণ করাইতো স্যার আপনি চুপচাপ খেনে আপনি খৌকা নির্দিদে আপনি খৌকা ইসলাম ধর্ম হইল গাড়ি শান্তির ধর্ম বুঝছেন ইকানো বয় বিচির কোনো স্থান নাই আপনি নির্ভয়া খৌকা নির্দিদে খৌকা। হুজুর আমি যদি মুসলমান হই তার কোনো বাধা ধরা থাকতো না। আমি স্বাধীনভাবে চলতাম পারবো হুজুর, স্বাধীনভাবে চলতাম পারবো। স্বাধীন এই দেশে আমি পরাধীনের মতো আছি। আপনি আপনার মনের যত কষ্ট আছে আপনি আমার খুলিয়া খৌকা আশা করি আল্লাহ পাকর উসিল্লায় আমি আপনার সুন্দর একটা সমাধান দিতাম পারবো। হুজুর আপনারা নামাজ পড়েন, রোজা রাখুন আল্লাহর সন্তুষ্টির লাগি। হুজুর আমি আরো জানতাম পারছি এগুলা পালন করার লাগি কেউরে জোর জবরদস্তি করা ঠিক নাই। প্রত্যেক বছর রোজার সময় আমরার উপরে বিধি নিষেধ আই হয়। ও তো হুজুর গত বছর নিফেসের পোয়ায় বিস্কুট খাইয়া রাস্তাতে আসছিল, তার উপরে কি অত্যাচার করাইলো এটা তো আপনার জানা আছে হুজুর। আমি সবু জানি আর একটা বোঝানোর চেষ্টা করি যে ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামরে তোমরা কুলসিত করিও না। ইসলামে প্রত্যেকটা ধর্মেরই মর্যাদা দিছে। আমরা নবী করিম সাল্লাল্লাহু ইসলাম তান সময় কেউরে ধর্ম পালনে কোনো সময় বাধা দিছই না, কিন্তু বর্তমানে হুজুগে আমরা আবেগর বসে আমরা ইসলামের মূল বার্তাটা কি আমরা অনেকটা দূরই যাচ্ছি। আগেকার সময় আমরা নবী সাহাবিগণের আচার আচরণ দেখিয়া অন্য ধর্মের মানুষ আমরা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হইত, ইসলাম সম্পর্কে জানতে চাইত। কিন্তু বর্তমানে যে বই ভীতি রীতিনীতি শুরু হয়েছে এতে করিয়া এই ধর্মের প্রতি মানুষের একটা ভীতির মনোভাব সৃষ্টি হয়ে গেছে। এর লাগি আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আপনার বাড়িতে হোক। আমার বিশ্বাস যারা ইসলামরে মনে প্রাণে লালন করে তারা অন্তত পক্ষে আপনার এবং আপনার পরিবারের উপরে কোনো ধরনের জোর জবরদস্তি করতো না। আমরা সমাজে এখনো শান্তিকামী মুসলমান হল আছে যারা আল্লাহর বাণী ইসলামের কর্ম এগুলার অনুসরণ করিয়া চলে। হ্যাঁ আর একটা কথা, যদি এই রমজান মাসও আপনি খাবার দাবারের লাগিয়ে কোনো ধরনের সংকটে পড়েন আপনি নির্দ্বিধায় আমার কাছে আইবা। যাও কা ভালো থাকো।